আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোন সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করেছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হতো না। বন্ধুগণ, আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপর পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে, পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি, তিনি জানেন না যে তার স্বামী কোথায় কিভাবে আছে, তাকে কেউ সাহায্য করেন। তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে। আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম। তারা সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র 2 জনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে, বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, 8 বছর বয়স, তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল, সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষ হত্যা করে, যেটা হাসিনা করেছে। এবং এখানে দাবি উঠেছে একটি আরো সতীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চাই। কিন্তু বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে, ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে। গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণের কথাগুলি বলছি এই জন্যই যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্থির প্রভাব চালিয়েছে। আপনারা যা বিএনপি করেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে কারাগারে গেছেন। আপনাদের এই সাভার থেকে, আশুরা থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে। কেন হচ্ছে কারাগারে? এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন, আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালের যুদ্ধের পরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকেছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দালালের হাত থেকে মুক্তি পেয়েছি।
কিন্তু এখনো কিন্তু আমরা সেই গণতন্ত্র ফিরে দিতে পারিনি, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। আপনারা জানেন অনেক কথা হচ্ছে, আমি বেশি আলোচনা করবো না, যেমন সে আলোচনা করবেন। আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2016 সালে একটা ভিশন 2030 দিয়েছিলেন রাষ্ট্রটাকে পাল্টানোর জন্য। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য, কাঠামো বদলানোর জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার সহ বিভিন্ন সংস্কারগুলো করার জন্য। আজকে দীর্ঘদিন যাচ্ছে, এগুলো নিয়ে অনেক বাদানুবাদ পত্র পত্রিকায় বিভিন্ন লেখালেখি হচ্ছে। মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এই হাসিনা এবং তার দোষরদের বিচার কিন্তু এখনো সেই যেটাকে বলি আমরা দৃশ্য সামনে আসা, সে দৃশ্যমান হয়নি। এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি। এখনো দেখছি যারা পঙ্গু, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। আমি এই সরকারকে আহ্বান জানাবো, দয়া করে আপনাদের যে মেশিনারি আছে, এখানে টিএমও আছেন এই এলাকায়, তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয়। স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি। এই দৃশ্য দেখা যায় না, খুব কম দেখা যায়। একমাত্র মুসলিম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। আর আজকে এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রের সাথে স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হতো না।